নজর রাখবো এবার ডোমজুর থানার সামনে বিক্ষোভ উত্তেজনার পরিস্থিতি। জগৎবল্লভপুরের তৃণমূল নেতা তাকে নিয়ে যাওয়া হচ্ছিল, আর সে সময় এই বিক্ষোভ। দেখুন সে ছবি আগে দেখাই আপনাদের। শুধু কি এই বিক্ষোভ না, ডিম হাতে নিয়ে অনেকে বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীদের সরাতে গেলে পুলিশের সঙ্গে হাতাহাতি পর্যন্ত শুরু হয়ে যায়। ডোমজুর থানার সামনের ছবি আপনাদের দেখাচ্ছি। বিক্ষোভ উত্তেজনার পরিস্থিতি ডোমজুর থানার সামনে। ডোমজুর থানার সামনে বিক্ষোভ আর তাতে উত্তেজনার পরিস্থিতি, রীতিমতো হাতাহাতি শুরু হয়ে যায়। দেখুন দেবাশিস রয়েছে আমার সঙ্গে, দেবাশিসের কাছ থেকে জানবো। দেবাশিস, এই ঘটনার সূত্রপাত কখন? যখন গ্রেফতার হয়ে যাওয়া জগৎবল্লভপুরের তৃণমূল নেতা তাকে নিয়ে যাওয়া হচ্ছে, সেই সময় কি পরিস্থিতি হয়েছিল, এখন কি অবস্থা? রাত্রিবেলায় কিন্তু এই সানি আফ্রিদি মোল্লা ওরফে সানি বলা যেতে পারে একদিকে যেমন দাপুটের তৃণমূল নেতা, অন্যদিকে বলা যেতে পারে জগৎবল্লভপুর ব্লক এলাকার ডোমজুরের ত্রাস ছিল এই সানি। তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, তোলাবাজি থেকে শুরু করে বিরোধী রাজনৈতিক দলের নেতা কর্মীদের হুমকি দেওয়া, সব রকম অভিযোগ তার বিরুদ্ধে ছিল। তাকে গ্রেপ্তার করা হয়। এই খবর পৌঁছে যেতেই স্থানীয় বাসিন্দা এবং বিজেপি কর্মীরা তারা কিন্তু ডোমজুর থানায় ভিড় জমায় এবং কার্যত ডিম নিয়ে তারা দাঁড়িয়ে থাকে, সানিকে লক্ষ্য করে ডিম মারবে বলে। কিন্তু পুলিশ এই পরিস্থিতি থেকে বাঁচতে কার্যত থানার যে পিছনের গেট, এই পিছনের গেট দিয়ে মর্গের সামনে দিয়ে সেখান থেকে গাড়ি করে সানিকে দাঁড় করতে যায়। এরপরেই কিন্তু উত্তেজিত জনতা সেটা জানতে পেরে কার্যত সেই সানি যে গাড়িতে ছিল, পুলিশের গাড়িতে, সেই পুলিশের গাড়ি আটকে দেয় রাস্তার মাঝখানে ডোমজুর থানার সামনে। পুলিশ সেখানে পৌঁছে সেই বিক্ষোভকারীদের হাঁটাতে গেলে কার্যত পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়, বচসা, এবং পরবর্তীকালে দেখা যায় কার্যত হাতাহাতিতে জড়িয়ে পড়ে বিজেপি কর্মী সমর্থক এবং যারা স্থানীয় বাসিন্দারা যারা বিক্ষোভ দেখাচ্ছিল তাদেরকে কার্যত ধাক্কা দিয়ে চ্যাংদোলা করে সেই এলাকা থেকে সরিয়ে দেয় ডোমজুর থানার পুলিশ। ইতিমধ্যেই সানিকে কিন্তু পাঠানো হয়েছে হাওড়া আদালতে। তাদেরকে নিজেদের হেফাজতে নিয়ে ফের নতুন করে তদন্ত করতে চাইছে ডোমজুর থানার পুলিশ। এর আগেও সানি গ্রেপ্তার হলেও সে কিন্তু জামিনে ছাড়া পেয়ে গেছিল। মানুষের ক্ষোভ সেটাই, কিভাবে একজনকে পরপর দুবার গ্রেপ্তার করা হচ্ছে, কেন তাকে জামিনে মুক্ত দেওয়া হচ্ছে, তার বিরুদ্ধে কেন কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে না, এই নিয়েই ক্ষোভ। আর সেই ক্ষোভ থেকেই কার্যত উত্তপ্ত পরিস্থিতি ও রণক্ষেত্র তৈরি হয় ডোমজুর থানার সামনে। বেশ, সঙ্গে থাকো।